কেউ যদি ইবাদত বন্দি করতে করতে তার জীবনের শেষ হয়, তাহলে ইবাদতের হালতে মরণ হয়, তো আশা করা যায় মরণ তার ভালো হয়। যার মরণ ভালো হয় তার কবরও ভালো হয়। নবীগণের মরণ ভালো, সিদ্দিকগণের মরণ ভালো। সিদ্দিকদেরকে তো আল্লাহ তাআলা মৃত্যুর সময় ডাক দেয়, আয় আয় আমার জান্নাতের ভিতরে আয়, দুনিয়ায় নাপাক জায়গায় থাকবি কেন? যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সিদ্দিক আকবর যেদিন ইন্তেকাল করতেছেন, হযরত আবু বকরের সামনের থেকে তিলাওয়াতের আওয়াজ আসতেছে, অদৃশ্যের থেকে আওয়াজ আসতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ডাকা হইতেছে, আসো আসো জান্নাতের ভিতরে আহো, আর কত দূরে থাকবা? আসো আসো, মরণ দরজা দিয়া বান্দার দলে ঢুকে যাও। মুনতাখাবিন বান্দাদের ভিতরে ঢুকে যাও। আল্লাহর পক্ষ থেকে মরণের সময় ডাকাডাকি হইতেছে। মানুষ ভালো তার মরণ ভালো, মানুষ ভালো তো কবর ভালো। মানুষ যদি ভালো হয় তো কবর তার সাথে খাতির আচরণ করে। কেউ যদি ইবাদত করতে করতে মরণের কাছে পৌঁছে যায়, তাহলে মরণ ভালো। মরণ ভালো তো এবার যখন তার লাশ সাজায়া কবরের পারে নেওয়া হয়, কবরের মাটি তখন তারে ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দা, ইয়া আবদাল্লাহ, এ আল্লাহর বান্দা, লা তাহজান, চিন্তা করিস না। যতদিন আমার উপরে ছিলি আমার পরে জুলুম করস নাই, আজকে আমার পেটের ভিতরে আইতেছস, তোর উপরে কেউ জুলুম করবে না। তুই আমার পিঠের উপরে ছিলি, আমার পরে দাঁড়ায় গুনাহ করস নাই। আমার পিঠে ছিলি, আমার পরে রহম করেছ। আমার পিঠের পরে ছিল, আমার পরে জুলুম করো নাই। আজকে আমার পেটের ভিতরে আইতেছ, আমি পাহারাদার, কেউ তোমার উপরে জুলুম করবে না। কবর যাদের এমন ডাক দেয় তাদের কবরটা তো জান্নাতের বাগান হবেই। কেউ কেউ কবরে যাওয়ার পরে আল্লাহ কয়, আমার বান্দাটা কবরে আইছে, তার একটু আরামে ঘুম পাড়ার সুযোগ দাও, জান্নাত থেকে খিড়কি খুলে দাও। ফেরেশতারা জান্নাতের জানালা খুলে দেয় কবর বরাবর। জান্নাতি বাতাস কবরের ভেতরে প্রবাহিত হয়, আর ফেরেশতারা তাকে বলতে থাকে, নাম কানাউমাতিল আরুস, বাসরের ঘুম ঘুমাও, কেউ আজকে তোমাদেরকে ডিস্টার্ব দিবে না, ইসরাফিলের বাঁশি পর্যন্ত ঘুমাইতে থাকো। কবরের হালত যাদের আলী হয়, ভালো হয়, আখবাসুন নাস,